আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, এটা এসএসসি 26 ব্যাচের জন্য হলেও এসএসসি 27ও দেখতে পারো। এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা দেখো ভাই কি দিছি, এখানে লিখছি কামব্যাক করার এখনই সময়। আমি বলি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এসএসসি 26-এর, 27-এরও সামনে বার্ষিক পরীক্ষা। তো 26 মূলত প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমার নিজের পজিশন বুঝে গেছো যে তুমি এক্স্যাক্টলি কোন পজিশনে আছো, তোমার সামনে টেস্টে কীরকম রেজাল্ট হবে বা বোর্ড পরীক্ষায় তুমি কীরকম রেজাল্ট আশা করতে পারো তোমার এই প্রিপারেশন দিয়ে। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। সো যদি বুঝে যাও তাহলে অবভিয়াসলি তোমার নিজের পজিশন ক্লিয়ার যে আমি এই পজিশনে আসি। তারপরেও যদি ক্লিয়ার না হও, যখন রেজাল্ট দিবে এই প্রি টেস্টের আরও ক্লিয়ার হয়ে যাবা। তো ভাইয়া কামব্যাক করার এখনই সময়। এখন এই মুহূর্তে এসে বলবো, এতদিন আমি সবাই তোমাদেরকে বলছি বা ইউটিউবে ফ্রি রিসোর্স আছে, আমরাই অনেক FRBB 25 ফ্রি করে দিছি, অনেকগুলা কন্টেন্ট ইউটিউবে আছে, সবগুলো এগুলা দেখেই তোমার ভালো একটা কামব্যাক হয়ে যায়। বাট আজকে আমি তোমারে পেইড জিনিসপাতি বলবো যে তুমি যে কোনো প্রতিষ্ঠানের পেইড কোর্স কিনো এবং কোন কোর্স কিনবা ওইটা তোমাকে বাছাই করতে হবে। দেখো পেইড কোর্স কিনলে কি হবে, তুমি এমনিতেও তো দেখো এখন যদি পড়তে যাও, লাইক টিউশনি পড়ো বা অফলাইনে বেচে পড়ো, তোমার টাকা লাগতেছে, টাকা লাগবে। তুমি স্কুলে পড়তেছো, বেতন দিয়ে পড়তেছো না। সো অনলাইনে যেহেতু আরও বেটার জিনিসপাতি পাইতেছো, তাহলে তুমি ফ্রি যেটা আছে ওইটাও ভালো, বাট পেইড যে কোর্সগুলো থাকে ওইগুলাতে আরও সুন্দরভাবে ওইগুলো গুছানো থাকে, আরও প্রিমিয়াম থাকে, এগুলো তোমরা জানো। তো অবভিয়াসলি তোমার হাতে যদি ওই অ্যাবিলিটি থাকে তাহলে তুমি কেন পেইড কোর্সে যাবা না, তোমার যাওয়া উচিত। এবং এই কামব্যাকটা তুমি কিভাবে দিবা এটাই আমি আজকে তোমাদেরকে বলবো। অ্যান্ড পেইড কোর্সেই ভর্তি হওয়ার কথাই বলবো, আমাদের না অন্য যে কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি দিতে পারো। ঠিক আছে, ওকে। এখন কথা হইতেছে ভাইয়া, এখন থেকে তোমাদের বোর্ড এক্সামের মোটামুটি 4 থেকে 5 মাস সময় আছে। 4 থেকে 5 মাস হিউজ সময়। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, চিন্তা করো, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমরা চাইলে এই 4-5 মাসে পুরো বই নতুন করে পড়তে পারবা বেসিক থেকে। ফুল সিলেবাস হইলে এই মুহূর্তে দাঁড়ায় আমি এই কথাটা বলতে পারতাম না। শর্ট সিলেবাস যেহেতু অর্ধেক সিলেবাস, তুমি 4 থেকে 5 মাসে পুরোটা বেসিক থেকে কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, এন্ড যাদের অলরেডি বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক ধারণা আছে, তোমাদের দরকার এখন রিভিশন। তোমাদের কি দরকার? রিভিশন। সো এই রিভিশনটাও তুমি এই 4-5 মাসে ঠিকঠাক মতো দিতে পারবা। তো শুধু রিভিশন বললে হবে না, রিভিশনের সাথে বেসিকটা যাতে পড়ানো হয় ওই রকম কিছুই তোমার লাগবে। বেসিক সিকিউ, MCQ, SQ যা যা আছে সব লাগবে। এখন তোমার নিজেকে আগে যাচাই করতে হবে তুমি কোন ক্রাইটেরিয়াতে আসো। তুমি একটা কাজ করো, তোমার কিছুই বলবো না, তুমি হচ্ছে এখনই যে কোনো সাবজেক্টের এই যে ঢাকা বোর্ড 2025 কয়েকটা বোর্ড লিখতেছি, যশোর বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এবং আর কোনটা আছে, কুমিল্লা বোর্ড 2025। এই 4টা বোর্ড, এই 4টা বোর্ডের কোয়েশ্চেন, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যে কোনো সাবজেক্ট হোক, এই 4টা বোর্ডের কোয়েশ্চেন এক্সাম দাও। মানে ঢাকা বোর্ড 2025-এ যে কোয়েশ্চেনটা আসছিল ওইটাই তুমি এক্সাম দাও। আমি জানি অলরেডি অনেকেই এই ঢাকা বোর্ড 2025 এগুলো সলভ টলভ দেখে পেছো, তারপর আমি বলবো এগুলা পুরোটা এক্সাম দাও। যেইভাবে তোমরা হচ্ছে পরীক্ষায় এক্সাম দাও ওইভাবে তুমি ঘরে বসে এই 4টা বোর্ড এক্সাম দাও। এই 4টা বোর্ড এক্সাম দেওয়ার পরে তোমার মার্কস যদি 80+ থাকে, 80+ কেন বলতেছি, বিকজ এগুলা অলরেডি তুমি পড়ে ফেলছো, অনেকবার রিভিশনও দিয়ে দিচ্ছ, বিকজ কোয়েশ্চেন তো আগে থেকেই জানো, বিভিন্ন সিকিউরিটিকে সলভ করে ফেলছো। তুমি যদি এইগুলা সলভ করে 80+ পাও তাহলে মনে করি এখন তোমার দরকার রিভিশন। বলো কি দরকার? রিভিশন। তোমার বেসিক কোন একটা ক্লিয়ার আছে। আর যদি এইগুলা সলভ করার পরে তোমার মার্ক 80-এর নিচে থাকে, লাইক মনে করো 60 থাকতেছে, 50 থাকতেছে, তাই তোমার এখনো বেসিকে ঘাটতি আছে, ওইটা বুঝতে হবে। এন্ড এখনই তোমার ওই সিচুয়েশন চলে আসছে যে এখন থেকে আসলে যদি তুমি 1-2 মাস পরে গিয়ে আসলে কামব্যাক দেওয়াটা শুরু করো বা পড়ালেখায় ব্যাক করো,
ওই টাইমটাতে না পারফেক্টলি রিভিশন দিতে পারবা, না পারফেক্টলি বেসিক থেকে কমপ্লিট করতে পারবা। এখনই সময়, তুমি এই পি টেস্টের পরে তুমি একটা এক্সাম দিছো, এখন তোমার মোটামুটি হাতে সময় আসে, সামনে টেস্টের পরে বোর্ড এক্সাম, তুমি একটা নির্দিষ্ট সময় নিয়ে তুমি হচ্ছে হয় বেসিক কমপ্লিট করতে পারবা, নাইলে রিভিশন দিতে পারবা। এন্ড আমি তোমারে তো বুঝাই ফেলছি যে ভাই তুমি এই যে এইগুলা যে কোনো সাবজেক্টের এই বোর্ডগুলোর কোয়েশ্চেন ডিরেক্ট এক্সাম দাও, এক্সাম দিয়ে এক্সামে মার্কস যদি 80+ থাকে তাহলে মনে করো বেসিক ক্লিয়ার আছে, তোমার রিভিশনের দরকার। আর যদি 80 এর নিচে থাকে, 60-70 থাকে, 50 থাকে, তাইলে মনে করো তোমার এখনো বেসিকে ঘাটতি আছে, বেসিক দরকার। ঠিক আছে? এন্ড অবভিয়াসলি তোমার মনে ওই এটা থাকতে হবে, জেদ থাকতে হবে যে কামব্যাক করবো, আমি কামব্যাক করবো, এই জেদটা থাকতে হবে। সো এই জেদ থাকতে হইলে দেখো তুমি এখান থেকে ডিসিশন নিয়ে নিতে পারো তোমার বেসিক দরকার না রিভিশন দরকার। অনেক সাবজেক্টে হয়তো তোমার বেসিক দরকার হইতে পারে, অনেক সাবজেক্টে তোমার রিভিশন দরকার হইতে পারে। তো যদি তোমার বেসিক দরকার হয় তাহলে তুমি কি করতে পারো, যে কোনো প্রতিষ্ঠান হোক রেদন্স মেথড বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের বেসিকের যে কোর্সগুলো আছে, একাডেমিক কোর্স অথবা বেসিক টু প্রো কোর্স, এরকম যে কোর্সগুলো আছে, এরকম কোনো কোর্সে তোমার এনরোল হওয়া উচিত যদি তোমার বেসিক থেকে একদম পড়তে হয়। বেসিক থেকে পড়তে হলে, বেসিক থেকে পড়া মানে কি বলো ভাইয়া, বলি এখনো তো 4-5 মাস সময় আছে, মোটামুটি তুমি হচ্ছে বেসিক থেকে পড়তে পারবা না? অবভিয়াসলি পারবা। তো বেসিক থেকে পড়া মানে হইতেছে দেখো একটা চ্যাপ্টারে একদম ডিটেইলসে যা যা আছে ডিপ থেকে জানা, এটা একটা অপশন। তো 4 থেকে 5 মাস সময় আছে, এখনই যদি এটা শুরু না করো আর পারবা না, এখনই যদি শুরু না করো আর পারবা না। এটা হচ্ছে বেসিক টু প্রো এর ব্যাপার। এরপরে যদি মনে করো তোমার ভাই রিভিশন প্রয়োজন, আমি তো বেসিক মোটামুটি জানি এবং আমার মার্কস 80-র আশেপাশে আসতেছে, আমি চাই 1200+ মার্কসে নিয়ে যাইতে বা আরও মানে পারফেক্ট একটা রিভিশন দিতে, তাহলে তোমার দরকার রিভিশন, মানে রিভিশন কোর্স। তোমার কি দরকার? রিভিশন কোর্স। এখন এই কোর্সগুলোতে কি হয় বলো, যে কোনো প্রতিষ্ঠানেই কোর্সগুলোতে ফ্রি ক্লাসের থেকে আর একটু প্রিমিয়ামভাবে পড়ানো হয়। পড়ানো হোক বা না হোক, তুমি সার্ভিসটা প্রিমিয়াম পাবা, এক্সাম পাবা, রুটিন অনুযায়ী ক্লাস পাবা, সবগুলা গুছানো পাবা, এভরিথিং। নন পানি দিও। তো তোমার হচ্ছে রিভিশন কোর্স কিনা উচিত যদি তুমি এই যে এইগুলাতে এক্সাম দিয়া 80+ পাও, তাইলে এই যে এইগুলাতে এই বোর্ডগুলাতে এক্সাম দিয়ে 80+ যদি পাও তাহলে রিভিশন দেওয়া উচিত। বা তোমার মনে হইতেছে সব সাবজেক্টের বেসিক ক্লিয়ার, একটু বেসিকে প্রবলেম যদি থাকে তাইলে তুমি হচ্ছে রিভিশন বেসিক ক্লিয়ার করে ফেলতে পারবা। বাট যদি বেশি বেসিকে ঘাটতি থাকে, মনে করো তুমি চ্যাপ্টারগুলো সম্পর্কে ঠিকমতো জানোই না, তাইলে বেসিক টু প্রো বা একাডেমিক কোর্সগুলো তোমার প্রয়োজন। ঠিক আছে? এখন আমি তোমারে কি অফার করতে পারবো, আমি রেদন্স মেথড থেকে তোমারে কি অফার করতে পারবো, আমি বলতেছি কামব্যাক করার এখনই সময়। এখন আমি তোমারে কামব্যাক করার কি সুযোগ দিতে পারবো ভাই? আবারও বলি, তুমি অনলাইনে অফলাইনে যেই জায়গায় পড়ো, ভালো কিছু পাইতে হইলে অবভিয়াসলি তোমার পেইডে যাইতে হবে। ফ্রিতে আমরা পুরো বাংলাদেশের মধ্যে হয়তো আমি সবচেয়ে বেশি ফ্রি কন্টেন্ট তোমাদেরকে দিছি, একদম প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে দিছি না? অবভিয়াসলি দিছি। তুমি চিন্তা করো, অফলাইনেও যদি কোচিং করো তোমার টাকা লাগে, বেঁচে পড়াও টাকা লাগে, অনলাইনেও যে কোনো কোর্সে ভর্তি হলে টাকা লাগে, স্বাভাবিক লাগবে। ঠিক আছে? সো তোমার কাছে যদি মনে করো যে না আমি 1-2টা কোর্স কিনে পুরো হচ্ছে বোর্ড এক্সাম পর্যন্ত ফুল প্রিপারেশন নিয়ে নিব, হবে, তোমার কাছে ওই অপশন আছে। তুমি কী করবো ভাই? তোমারে বলি ভাই, তোমার বেসিক, তুমি আগে নিজে সিদ্ধান্ত নাও তোমার বেসিক প্রয়োজন না রিভিশন প্রয়োজন। একদম বেসিক থেকে ডিপ বেসিক থেকে পড়ার প্রয়োজন নাকি এখন ওই চ্যাপ্টারগুলার যতটুকু বেসিক লাগে ওইগুলা পড়ে সিকিউ এমসিকিউ এসকিউ ওইগুলা সলভ করার প্রয়োজন? কোনটা প্রয়োজন? একদম বেসিক থেকে পড়ে সিকিউ এমসিকিউ সলভ করার প্রয়োজন নাকি রিভিশন স্টাইলে পড়ার প্রয়োজন? এখন তোমার 2টা জিনিস বুঝাই, আমাদের যে বেসিক টু প্রো এবং রিভিশন ব্যাচগুলো আছে এগুলোর পার্থক্য কী। দেখো আমাদের বেসিক টু প্রো যেটা আছে, এই বেসিক টু প্রোতে ক্লাস ডিউরেশন হইতেছে এক একটা চ্যাপ্টারের উপর। মনে করো ম্যাথের বা হায়ার ম্যাথের, ম্যাথ, ফিজিক্স, এই যে এইগুলার এক একটা চ্যাপ্টারের উপর 10 থেকে 12 ঘন্টা ক্লাস আছে, বা মনে করো 9 থেকে 10 ঘন্টা। এটাই একটা চ্যাপ্টারের উপর 9 থেকে 10 ঘন্টা ক্লাস আছে, বুঝছো? 9 থেকে 10 ঘন্টা ক্লাস আছে, 9 থেকে 10 ঘন্টা ক্লাস আছে বেসিক টু প্রোতে। আর রিভিশন বেচে বা আমাদের যে রিভিশন বেচে আসতেছে FRPP 26, ওইটাতে কিভাবে পড়ানো হবে ভাইয়া? এই রিভিশন বেচে এই যে এইগুলার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি
3.5 থেকে মানে 4 ঘন্টার একটা ক্লাস পাবা, 4 ঘন্টা। এই যে একটা চ্যাপ্টারের উপর 4 ঘন্টার একটা ক্লাস পাবা। তো যেইটা 9 থেকে 10 ঘন্টায় পড়াইছি ওইটাতে বেসিক থেকে শুরু করে বেশি ম্যাথ প্র্যাকটিস করাইছি, একদম ডিপ বেসিক থেকে পড়াইছি। আর যেটা 4 ঘন্টায় পড়াবো ওইটাতে কি হবে ভাইয়া, ওইটাতে তোমার বোর্ড পরীক্ষায় মানে পরীক্ষায় যেগুলো আসবে ওইগুলোই পড়ানো হবে। আর বেসিক টু প্রোতে পড়ানো হবে তোমার ওইভাবে, পরীক্ষায় যেগুলো আসবে ওইগুলো তো পড়বাই, এর বাইরেও প্রতিটা বই ডিপলি জানবা যেগুলো এইচএসসিতে কাজে আসবে। যদি শুধু পরীক্ষায় প্লাস পেতে চাও, শুধু পরীক্ষায় ভালো করতে চাও, যে ভাইয়া পরীক্ষায় যেগুলো আসবে আমি ওইগুলোই পড়তে চাই শুধু, তাহলে তোমার জন্য রিভিশন ব্যাচ একদম ডিটেলসে এমনভাবে পড়তে চাও যাতে পরীক্ষায় যেই কোয়েশনই আসুক না কেন ওইটা তুমি পারো, যেইভাবে পেছে দেখো না কেন ওইটা পারো, এরকম লাগলে তোমার দরকার বেসিক টু প্রো কোর্স। আর যদি তুমি সব একসাথে পাইতে চাও তাহলে তোমার কাছে মনে হয় বেসিক টু প্রো রিভিশন দুইটা একসাথেই তোমার এনরোল হওয়া উচিত। বেসিক টু প্রোর ক্লাসও করবা, করার পরে ওইটা আবার রিভিশন বেচে ক্লাস করে তুমি রিভিশন দিয়ে দিতে পারবা। বেসিক টু প্রো কোর্সে ক্লাস করলে তোমার কি হবে, বেসিক থেকে পুরো চ্যাপ্টারটা একদম ক্লিয়ার করা হবে, তুমি ওইখানে প্র্যাকটিস করতে পারবা। আর রিভিশন বেচে আইসা তুমি ভালো মতো আইডিয়া পেয়ে যাবা যে আসলে কোনগুলা পড়লে এসএসসি এক্সামে কাজে আসবে। এসএসসি মানে ওইখানে তো পড়াবো, ওইখানে মনে করো 9-10 ঘন্টায় যেটা পড়াবো রিভিশন বেচে ওইটা 4 ঘন্টায় পড়াবো, কম্প্যাক্ট হয়ে আসবে। ঠিক আছে, এইটা বুঝে যাবা। সো এইভাবে তোমারে দেখে আমাদের ওয়েবসাইটে যাবা, অ্যাডভান্স মেথড এসএসসি সেকশনে যাবা, এই জায়গায় দেখো আমাদের বেসিক টু প্রো কোর্স আছে, রিভিশন বেচ আছে। কারণ তোমার একটা জিনিস বুঝে, আমরা রিভিশন বেচ লঞ্চ করছি তোমরা জানো, এই রিভিশন বেচে তোমরা টিচার প্যানেল দেখতেছো, দেখো তুমি আমারে পাইতেছো, দেলওয়ার স্যারকে পাইতেছো, আমি ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ এই 3টা পড়াবো, আইসিটিও একটু পড়াবো, জুনুরাইন স্যার বায়োলজি পড়াবেন, দেলোয়ার স্যার কেমিস্ট্রি পড়াবেন, শাহজাহান স্যার আমার সাথে ম্যাথে থাকবেন। এই যে তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টে নতুন একজন টিচার হামজা স্যার যুক্ত হয়েছেন। তারপরে আদাল, ওনার নাম হচ্ছে আদাল, সো উনি হইতেছে ইসলাম শিক্ষা পড়াবেন। তারপরে টিপু স্যাররাও পাইতেছে তোমরা ইংরেজিতে, বেসিক টু প্রোতে কিন্তু পাও নাই, রিভিশন বেসে স্যার আসেন। নাফি স্যারকেও পাইতেছো ম্যাথের জ্যামিতি পার্টে, তোমার হচ্ছে অমিকে পাইতেছো তোমরা কোথায় বলো আইসিটিতে, সুপ্তকে পাইতেছো জেনারেল সায়েন্সে, সাধারণ বিজ্ঞান আর্টস কমার্সে যারা আছে তোমাদের জন্য সুপ্ত। এখন দেখো এইটা ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ বা এফআরপিবি 26 যেটা ওইটাতে আমরা কি করব ভাইয়া, ওইটাতে বলছি না কম্প্যাক্ট আকারে পরীক্ষায় যেগুলো আসবে ওইগুলো তোমারে ডিটেলসে পড়াই দিব। এন্ড আমরা সিকিউ এমসিকিউ এসকিউ এগুলোকে বেশি ফোকাস করবো, তাই না? ওকে, তো এই জায়গায় বেসিক টু প্রো আছে, রিভিশন বেচ আছে। এই যে রিভিশন বেচের প্রাইস কত ভাই, 2490। বাট এটা 2490, এটাতে একটা কুপন যদি ইউজ করো, কুপনটা হইতেছে, এই কুপনের মেয়াদ থাকবে 20 সেপ্টেম্বর পর্যন্ত অনলি, মানে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত। তো এফআরপিবি 200 এই কুপন যদি ইউজ করো, এই যে এফআরপিবি 200 কুপন ইউজ করলে এটা 2290 হয়ে যাবে, এবং এটা থেকে তুমি কোর্সটা কিনে ফেলতে পারবা 2290 টাকা দিয়ে। ঠিক আছে, গেল এটা হচ্ছে রিভিশন ব্যাচ। তুমি যদি রিভিশন দিতে চাও এখানে তুমি সব সাবজেক্ট পাবা। রিভিশন ব্যাচে তুমি কোন কোন সাবজেক্ট পাবা, অল সাবজেক্ট, মানে ইসলাম শিক্ষা, বিজিএস, আইসিটি, পদার্থ, রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান, যা যা আছে তোমার সায়েন্সের যত সাবজেক্ট আছে সব পাবা। আর্টস কমার্সের জন্য আলাদা একটা আছে রিভিশন ব্যাচ, যেখানে শুধু তোমরা ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি, ইসলাম এবং জেনারেল সায়েন্স পাবা। এটা তো গেল। এরপরে দেখো আমাদের বেসিক টু প্রো কোর্স আছে। বেসিক টু প্রো কোর্স কোনগুলাই, যে বেসিক টু প্রো কোর্সগুলো তুমি সাবজেক্ট ভিত্তিক আলাদাভাবে কিনতে পারবে, এই যে আলাদাভাবে কিনতে পারবে, প্রত্যেকটাতে এনরোলমেন্টও দেখতে পারো। এগুলা বেসিক টু প্রো কোর্স, যেগুলাতে ডিপ বেসিক থেকে সব পড়ানো হবে। ওকে, তাইলে ভাইয়া তোমার যদি দরকার হয় কামব্যাক দেওয়া, তাহলে তোমার কামব্যাক দেওয়া যদি দরকার হয় তাহলে তো অবভিয়াসলি সব সাবজেক্ট সম্পর্কে তোমার ডিপ ধারণা থাকতে হবে। তুমি একটা অপশন বেছে নিতে পারো যে রিভিশন বেছে তুমি সব সাবজেক্ট পাইতেছো রিভিশন আকারে, কম্প্যাক্ট আকারে, যেইভাবে রিভিশন দেওয়া উচিত ওইভাবে পড়ানো হবে, পরীক্ষায় যেগুলো আসে ওইগুলা সব সাবজেক্ট পাইতেছে। সো এই কোর্সে যদি এনরোল থাকো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট তোমার ভালো মতো আমরা তোমাকে রিভিশন দেওয়াই দিব। রিভিশন মানে কি, তোমাকে হচ্ছে রিভিশন মানে হচ্ছে অনেক জিনিস নতুনভাবেই জানবা, স্বাভাবিক। রিভিশন মানে যে শুধু রিডিং পড়া বইটা না, একদম ডিটেলসে পাবো, এবং টিচার প্যানেল কারে কারে পাইতেছে তো দেখতেছই। এরপরে বেসিক টু প্রো কোর্স যদি লাগে তাইলে বেসিক টু প্রো কোর্সে কিন্তু 7টা সাবজেক্ট। বেসিক টু প্রো কোর্সে টোটাল এনরোলমেন্ট স্টুডেন্ট হচ্ছে 18,520। তুমি চিন্তা করো আমাদের বেসিক টু প্রো কোর্সে এই এসএসসি 26-27-এর 18,520 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, মানে 18,520 জন স্টুডেন্ট আছে আমাদের এই যে এই কোর্সগুলোতে। তুমি চিন্তা করতেছো এই কোর্সগুলোতে 18,520 জন, এত স্টুডেন্ট ভর্তি হয়েছে।
তো আমাদের কোর্সের কোয়ালিটি সম্পর্কে জানো। এই যে তুমি যদি আলাদা আলাদাভাবে সাবজেক্টগুলো কিনতে পারবো, অথবা পুরোটা যদি একসাথে কিনো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং আইসিটি, এই 7টা সাবজেক্টের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, মানে একদম বেসিক থেকে কমপ্লিট হয়ে যাবে। এটার প্রাইস এরকমই ছিল সব সময়, ব্যাপারটা উচ্চই যে এরকমই ছিল, তোমরা যেভাবে দেখতেছো 6,999। বাট তোমরা প্রি-টেস্ট এক্সাম দিছো, এটা কামব্যাক দিতে চাও, আমরা তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিতেছি। বাংলাদেশের খেলা চলতেছে, জানি না বাংলাদেশ জিতবে কিনা, জন্য আমরা BD 400 একটা ডিসকাউন্ট দিলাম। এই ডিসকাউন্টে তুমি কি পাবা দেখো, এমনিতে তুমি যদি আলাদা আলাদাভাবে বেসিক টু প্রো কোর্স কিনতে চাও তাহলে তোমার 8,048 টাকা লাগবে। যদি একসাথে কম্বো আকারে কিনো তাহলে 6,999 টাকা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে 1,049 টাকা সেভ হবে। আর যদি আরেকটা কুপন ইউজ করে, এই যে BD 400, এই কুপনটা আমরা হচ্ছে 1 সপ্তাহ মেয়াদ দিয়ে দিব। এই কুপন ইউজ করলে এইটার প্রাইস আরও কমে যাবে। লাইক তোমাদের দেখাই, এই যে BD 400, এই যে BD 400, এই কুপন ইউজ করলে দেখো হয় নাই, বি দুইটা দিয়ে দিছি, এই যে BD 400, এই কুপন ইউজ করলে আরও 400 টাকা প্রাইস কমে গেছে। তুমি 6,599 টাকা দিয়ে ফুল 7টা সাবজেক্টের বেসিক টু প্রো কম্বো কিনতে পারবা। অ্যান্ড আমার কাছে মনে হয় তোমাদের যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে তাইলে তোমাদের সবচেয়ে বেটার অপশন হবে বেসিক টু প্রো এবং রিভিশন ব্যাচের কম্বোটা কিনা। এই কম্বোতে কি পাবা, তুমি ফুল বেসিক টু প্রো কোর্সের 7টা সাবজেক্ট পাবা এবং রিভিশন ব্যাচের সবগুলা সাবজেক্ট পাবা। তো তোমার যেইটা বেসিক থেকে দরকার, যে সাবজেক্টের যেই চ্যাপ্টারটা বেসিক থেকে পড়া দরকার, এটা বেসিক টু প্রো থেকে পড়ে ফেলবা। আর যেইটা রিভিশন দেওয়া দরকার, কজ আগে অলরেডি বেসিক থেকে জানো, ওটা তুমি রিভিশন ব্যাচের ক্লাস থেকে কমপ্লিট করে ফেলবা। এবং এইটা সবচেয়ে বেশি ভালো হবে, কজ তুমি যদি বেসিক টু প্রো এবং রিভিশন ব্যাচ আলাদা আলাদাভাবে কিনতে যাইতা, তোমার প্রাইস 10,500 টাকা যাইত, এত টাকা লাগতো। বাট তুমি যদি কম্বো আকারে কিনো তাহলে মাত্র 8,990 টাকা দিয়ে কিনতে পারবা। আবার তুমি এই জায়গায় আমরা আরেকটা কুপন দিয়ে দিছি, দেখো বেসিক টু প্রো এবং রিভিশন ব্যাচ মিলে টোটাল 19,000 স্টুডেন্ট আছে, দেখো। তো তুমি এই জায়গায় আরেকটা কুপন আছে, সেটা হচ্ছে BD 500 যদি ইউজ করো, এই বেসিক টু প্রো এবং রিভিশন যদি একসাথে নাও তাহলে BD 500 কুপন ইউজ করলে আরও 500 টাকা কমে যাবে। মাত্র 8,490 টাকা দিয়া তুমি ফুল, মানে এটা হচ্ছে পুরো SSC 26-এর জন্য পুরো 1 বছরের কোর্স আর কি। বেসিক টু প্রোতে আমরা পুরো 6-7 মাস থেকে পড়াইতেছি, এটাতে আগামী 4-5 মাস পড়াবো, পুরো 1 বছরের কোর্স। এটা তোমার সব সাবজেক্টের সব জিনিস পেয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে। 8,490 টাকা দিয়ে তুমি ফুল বেসিক টু প্রো কোর্সের সবগুলা, মানে 7টা সাবজেক্ট এই জায়গায়, 7টা সাবজেক্টই আছে। আর রিভিশন বেচে অল সাবজেক্ট এগুলাই আমাদের আছে, মানে আমাদের যতগুলো কোর্স আছে SSC 26-এর জন্য সবগুলাতে এনরোল করে ফেলতে পারতেছো। মনে রাখবা, এই যে বেসিক টু প্রো এবং রিভিশন বেচের কম্বোতে কুপন হচ্ছে BD 500, আর শুধুমাত্র এই যে কুপনগুলো লিখাই আছে, রিভিশন বেচের কুপন কি FRPP 200, আর বাকিগুলাই যে কম্বোগুলোর কুপন তুমি এই জায়গায় পেয়ে যাবে। এই যে বেসিক টু প্রো রিভিশন বেচের কুপন হচ্ছে BD 500, আর শুধু বেসিক টু প্রো অল কম্বোর কুপন হচ্ছে BD 400। তো এই কোর্সগুলো কিনে আমার কাছে মনে হয় তোমার পড়া শুরু করে দেওয়া উচিত। এবং আমি তোমার বেসিক টু প্রো কোর্সে যদি কন্টেন্ট দেখাই দিলে ক্লাসগুলো কীভাবে ওয়েবসাইটে সাজানো থাকে ওইটা দেখাইতে পারে। স্টার্ট লার্নিংয়ে যাবা এবং ওই জায়গা থেকে মনে করো ফিজিক্সের প্রিমিয়াম ক্লাস করতে চাও, ওইটাতে যাবা, যে সাবজেক্ট দরকার ওই সাবজেক্টে, যে চ্যাপ্টার দরকার ওই চ্যাপ্টারে ক্লিক দিবা। আলোর প্রতিফলনে ক্লিক দিলাম, আলোর প্রতিফলনে টোটাল 4টা ক্লাস নিছি, 4টা ক্লাসে সব কমপ্লিট করে ফেলাইছি। এবং এমনকি যে প্র্যাকটিস শিটগুলো পাবা, এই যে বেসিক টু প্রো কোর্সে প্র্যাকটিস শিট পাবা, এই প্র্যাকটিস শিটে কী করা হয়েছে দেখো, পুরো এটার প্র্যাকটিস শিট দেওয়া আছে, দেখছো। এই প্র্যাকটিস শিট মানে কি, ক্লাসগুলো করার পরে এখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া আছে ওইগুলো যদি সলভ করো তাহলে তোমার কিন্তু আর কিছুই লাগবে না, ঠিক আছে। আর ক্লাস তো পাইতেছই, ক্লাস পাইতেছো, নোট পাইতেছো। মনে করো আলো প্রতিফলন লেকচার 2 দেখবা, ওয়াচ নাও দাও, তাইলে। আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ক্লাসে তো করতে পারবা, সুন্দর মতো দেখতে হবে। এইভাবে দেখো, এতটুকুর সাথে যদি এতটুকু যোগ করতে গেলে বাবা, এখানে পক্ষতাবের শব্দ 20, পক্ষতাবের সাথে আরো 10 সেন্টিমিটার দূরে কষ্ট আছে, এটা কত 30। তো এইটা করো, তো কত দূর কি হবে। তারপর হচ্ছে এখানে নোটও দেওয়া আছে, নোটে ক্লিক দিলে নোট চলে আসবে, দেখছো। এই যে নোটও দেওয়া আছে, এটা আলাদাভাবে নোট দেওয়া আছে। লেকচার স্লাইড তো দেওয়া আছে যাতে নোট করতে সুবিধা হয়। তারপরে মনে করো এই যে লেকচার স্লাইড দেওয়া আছে যাতে তোমার পুরোটা।
তো এক্ষেত্রে কী হবে দেখো, তুমি যদি বেসিক টু প্রো এবং রিভিশন ব্যাচ কম্বো কিনো, তাহলে বেসিক টু প্রো কোর্স কিনা মানে কি তুমি অল সাবজেক্টগুলো অলরেডি পেয়ে যেতেছে, তোমার যেই সাবজেক্টের যেই চ্যাপ্টার ইচ্ছা ওটা ক্লাস করতে পারবে। কোর্স বেসিক টু প্রো কোর্স প্রায় অলরেডি কমপ্লিট। আর রিভিশন ব্যাচে এই নতুন ক্লাস শুরু হবে আমাদের 24 সেপ্টেম্বর হবে ওরিয়েন্টেশন। FRPP 26-এর 24 সেপ্টেম্বর হবে ওরিয়েন্টেশন। কী হবে বলো? ওরিয়েন্টেশন হবে, ওরিয়েন্টেশন হবে, এবং আমরা তোমার ক্লাসে শিডিউল দিয়ে দিব। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আশা করি তোমরা কামব্যাক দিতে পারবা। অ্যান্ড অবভিয়াসলি মনে রাখো, তোমার পেইড কোনো কিছুতেই যাওয়া উচিত। এখন যে কোনো প্রতিষ্ঠানে যাও, আমাদের এখানে যাও, অন্য প্রতিষ্ঠানে যাও, নো প্রবলেম। ক্লাসে তাইলে ফোকাস থাকবে, ঠিক আছে? বিকজ পেইড কোর্সে যারাই আসবে তারা পোলাইটলি আসবে, সবাই একসাথে মিলে শেষ করতে পারবা সিলেবাসটা, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।